মাইক্রো প্রজেক্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব ডিসি রিচার্জেবল ফ্যানের ছোট ও বড় বিভিন্ন প্রকার মোটর নিয়ে। এই ভিডিওতে জানতে পারবেন কোন ধরনের মোটর কী পরিমাণে অ্যাম্পিয়ার ও কারেন্ট গ্রহণ করে। রিচার্জেবল ফ্যান তৈরির ক্ষেত্রে এটা জানা খুবই জরুরি, কারণ কিছু মোটর আছে যেগুলো বেশি কারেন্ট গ্রহণ করে থাকে কিন্তু কাজ করে কম। আর বেশি কারেন্ট গ্রহণ করলে সেই মোটর দিয়ে তৈরি করা ফ্যান থেকে বেশি সময় ব্যাকআপ পাওয়া যায় না। তাই রিচার্জেবল ফ্যান তৈরিতে এটা জানা জরুরি যে কোন ধরনের মোটর কী পরিমাণ কারেন্ট গ্রহণ করে থাকে। তো বেশি কথা না বলে চলুন চলে যাই মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন মজার মজার ইলেকট্রনিক্সের ভিডিও পেতে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু মোটর নিয়েছি। এই মোটরগুলোই বেশিরভাগ ক্ষেত্রে ফ্যান তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়াও আরও বিভিন্ন প্রকার মোটর রয়েছে যেগুলো ফ্যান তৈরিতে ব্যবহার করা হয়। তবে যাই হোক, আমি আজকে এই মোটরগুলো দিয়েই আপনাদেরকে এক্সপেরিমেন্ট করে দেখাবো। এই কাজের জন্য প্রথমেই লাগবে একটি ডিজিটাল মাল্টিমিটার। দেখতে পাচ্ছেন আমি একটি মাল্টিমিটার নিয়েছি। এবার মাল্টিমিটারের প্রুফ দুটির মধ্যে লাল প্রুফটি ডিসি থেকে খুলে অ্যাম্পিয়ারে লাগাতে হবে এবং মিটারটি অ্যাম্পিয়ারে সেট করে নিতে হবে, কারণ মোটরের পাওয়ার নির্ধারণের জন্য মোটরটি কী পরিমাণ অ্যাম্পিয়ার গ্রহণ করে সেটা বের করতে হবে। দেখতে পাচ্ছেন আমি যথারীতি সব কিছু সেট করে নিয়েছি। এবার একটি ব্যাটারির প্রয়োজন। দেখতে পাচ্ছেন আমি হাই পাওয়ার 4 ভোল্ট 4 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি নিয়েছি, কারণ আমি এখন যে মোটরটি চেক করব সেটা 4 ভোল্টের মোটর। তো আমি একটি মোটর নিলাম, মোটরের এক প্রান্তে ব্যাটারির নেগেটিভ তারটি কানেক্ট করলাম আর ব্যাটারির অপর পজিটিভ তারটি মাল্টিমিটারের যে কোনো একটি প্রুফের সাথে কানেক্ট করে নেব। এখানে নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টা হলে কোনো সমস্যা নেই। এখন মিটারের অপর প্রুফটি মোটরের সাথে কানেক্ট করলাম। দেখতে পাচ্ছেন মোটরটি কি পরিমাণ কারেন্ট গ্রহণ করছে সেটা মিটারে শো করছে। এবার এই 3 ভোল্টের মোটরটি চেক করব। তো দেখতে পাচ্ছেন এটা কি পরিমাণ কারেন্ট গ্রহণ করছে সেটা মিটারে শো করছে। এবার মোটরের সাথে পাখা লাগিয়ে চেক করব, কারণ পাখা লাগালে মোটরে লোড পড়বে আর লোড পড়লে এটা কত এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে সেটা জানা যাবে। তো বলতে বলতে আমি মোটরের সাথে পাখা লাগিয়ে নিলাম। এখন মোটরে কানেকশন দিয়ে দেব। দেখা যাচ্ছে যে এটা আগের চেয়ে অনেক বেশি অ্যাম্পিয়ার গ্রহণ করছে। এই ছোট একটি মোটর লোড মোডে 1.9 থেকে 1.8 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট গ্রহণ করছে। এবার আবার 4 ভোল্টের মোটরটিতে পাখা লাগিয়ে দেখব এটা লোড মোডে কত অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে। বলতে বলতে আমি পাখা লাগিয়ে নিলাম। কানেকশন দিয়ে দেখতে পাচ্ছি এটা 1.3 অ্যাম্পিয়ার করে কারেন্ট গ্রহণ করছে। তার মানে বোঝা গেল যে ছোট মোটরের চেয়ে বড় মোটরটি তুলনামূলক কম কারেন্ট গ্রহণ করেছে। এবার চলুন 12 ভোল্টের মোটরগুলো চেক করে দেখা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ কিছু 12 ভোল্টের মোটর রয়েছে। এখানে মোট 3 ধরনের মোটর রয়েছে, সবই 12 ভোল্টের মোটর। এই 12 ভোল্টের মোটরগুলোর মধ্যে আমি এক্সপেরিমেন্ট করে দেখব কোন ধরনের মোটর কী পরিমাণ অ্যাম্পিয়ার গ্রহণ করে থাকে। আমার হাতে এখন যে মোটরগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে বড় মোটরটি 16 ইঞ্চি চার্জার ফ্যানে ব্যবহার করা হয়, আর ছোট মোটরগুলো 8 ইঞ্চি ডিসি ফ্যান তৈরিতে কাজে লাগে, যেগুলো সোলার ফ্যান হিসেবে পরিচিত। আর এই বড় মোটরগুলো মূলত চার্জার ফ্যান তৈরিতে ব্যবহার করা হয়। এগুলো আমি চার্জার ফ্যান থেকে সংগ্রহ করেছি। এর মধ্যে আবার 2 প্রকারের মোটর রয়েছে। দেখতে পাচ্ছেন একটা ছোট এবং একটা বড় আকারের। তো চলুন মোটরগুলো এখন চেক করে দেখা যাক। বন্ধুরা, আমি 12 ভোল্টের মোটরগুলোর মধ্যে থেকে 2টি মোটর নিয়েছি। এখন এই মোটর দুটি লোড ও আনলোডে চেক করব। তো চলুন শুরু করি। আমি একটি 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই থেকে 12 ভোল্ট আউটপুট নিয়েছি। আপনাদের মিটার দিয়ে মেপে দেখাচ্ছি। দেখুন এখানে 12 ভোল্ট রয়েছে। এখন আমাকে যেটা করতে হবে তা হলো মিটারের পজিটিভ প্রুফটি ডিসি থেকে খুলে অ্যাম্পিয়ারে লাগাতে হবে আর মিটারটি অ্যাম্পিয়ারে সেট করে নিতে হবে। তো বলতে বলতে আমি সেট করে নিলাম। এবার লোড ছাড়া মোটরগুলো চেক করব। দেখুন কোনো প্রকার লোড ছাড়া অ্যাম্পিয়ার ওঠানামা করে। এবার পরের মোটরটি চেক করব। উইদাউট লোডে এটা 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করেছে। এবার চলুন মোটরের সাথে পাখা লাগিয়ে দেখা যাক এই মোটরগুলো কত অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে। আমি আপাতত 8 ইঞ্চি পাখা লাগিয়ে চেক করছি। পাখা লাগালে অবশ্যই অ্যাম্পিয়ার বেশি নেবে আশা করি।
বন্ধুরা দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি পাখায় এটা 0.8 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করেছে। 16 ইঞ্চি পাখা লাগালে এটা আরও বেশি অ্যাম্পিয়ার গ্রহণ করবে, কারণ তখন মোটরে লোড পড়বে বেশি। এবার পরের মোটরটি চেক করব। এই মোটরটি আগের মোটরের চেয়ে একটু বড়, তো চলুন দেখা যাক এটা কত অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখুন। গুরুত্বের সাথে আপনার মন্তব্যের মূল্যায়ন করা হবে। দেখতে পাচ্ছি এটা 8 ইঞ্চি পাখার লোডে 0.9 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করছে। বন্ধুরা, এবার 12 ভোল্টের এই ছোট মোটরগুলো চেক করব। 12 ভোল্টের এই ছোট মোটরগুলো 8 ইঞ্চি সোলার ফ্যান তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। তো চলুন চেক করে দেখা যাক এই মোটরগুলো কি পরিমাণ অ্যাম্পিয়ার গ্রহণ করে। তো বন্ধুরা, আমি মোটরের সাথে পাখা লাগিয়ে নিলাম। এখন মোটরে কানেকশন দিয়ে দেব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট মোটরটি কখনো 1.3 এবং কখনো 1.4 অ্যাম্পিয়ার গ্রহণ করছিল। তবে একটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন, ওই বড় মোটরগুলোর চেয়ে এই ছোট মোটরগুলো কিন্তু অ্যাম্পিয়ার বেশি গ্রহণ করছে। সেক্ষেত্রে ইনপুট ভোল্টেজ এবং ইনপুট অ্যাম্পিয়ার কিন্তু একই ছিল। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন ভিডিওতে আমি যে বিষয়টি দেখানোর চেষ্টা করেছি। ভিডিওর বিষয়বস্তু যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।